আহলে হাদিসের যতগুলো আকীদা মানহাজ আছে সবগুলো ইমাম বুখারী অধ্যায় বেঁধে বেঁধে তাদেরকে রদ করে দিয়ে চলে গেছে আজ থেকে 1200 বছর আগে। আর তুমি আমাদেরকে বলছো আমরা নতুন জামাত, আমরা আহলে হাদিসরা ইহুদির দালাল। এটা যদি একটু তদন্ত করতে যাই তো তাদের ঘাড়েই এই দোষারোপগুলো চলে যায়। কিন্তু আমরা যখন বলতে যাই আমাদেরকে বলে আমাদেরকে ফিতনাবাজ। আমি একটা ছোট্ট কথা বলে বুঝতে পারবেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে। আপনাদের বাংলাদেশের একজন আলোচক আছে, আমি তার নাম রেখেছিলাম গত সফরে কিউট বয়। কি নাম কথা বলেন? কিউট বয়। ওনার একটা বক্তৃতা আছে, উনি বলছেন আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের দালাল। ইংরেজদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে তারা আহলের নামটাকে তারা সেই সময় রেজিস্ট্রেশন করেছে, এই অভিযোগ করেছে। আমি একটা ছোট্ট কথা বললে রদ হয়ে যাবে। তারা যে মানহাজকে গ্রহণ করেছে নাম কি? দেওবন্দি। আছে না নাই কথা বলেন? আরে ভাই দেওবন্দি তো আমার ভারতের, বাংলাদেশের নাকি কথা বলেন? যতগুলো ফেরকার উৎস হচ্ছে ভারত। কোথায় কথা বলেন? দেওবন্দি ইউপিতে প্রথম আবিষ্কার হয়, ওখানে মাদ্রাসা। বেরলবি ওটা ইউপিতে হয়। তাবলিগ জামাত হরিয়ানাতে, ওটাও ভারতে। জামাতে মওদুদি ওটা ভারতের, অখণ্ড ভারতের, হায়দ্রাবাদ। কাদিয়ানি তাও ভারতের। মানে বাতিল ফিরকা হোক আর হক ফিরকা হোক সবগুলো কোথাকার আবিষ্কার কথা বলেন? ভারতের। আর ডেলিভারি হচ্ছে সব বাংলাদেশে। আমাকে বলছে ভাইজান আপনি বাংলাদেশে এসে ফিতনা করেন কেন, আমাদের বিরুদ্ধে বলেন কেন? আরে চিটিংবাজ, তোমার বিরুদ্ধে বলি মানে? আরে আমার দেশেই তো আছে দেওবন্দিরে, তুমি তো সাপ কি কথা বলেন, ওখানে ধার করে তুমি নিয়েছো। আরে দেশটা ভারতবর্ষে দেওবন্দি, ভারতবর্ষে বেরলবি, ভারতবর্ষে ফুরফুরা, ভারতবর্ষে এনাথপুরি, যতগুলো ফিরকা আছে সব আবিষ্কারক কোথায় কথা বলেন? ভারতে। এই সুফিবাদ, সুফিতন্ত্র, পীরতন্ত্র এর অধিকাংশ হিন্দুদের আর বৌদ্ধদের দর্শন থেকে আবিষ্কার করেছে। অধিকাংশ তাদের জিকির, আজকার, তসবিহ, তাহলিল সবগুলো দেখবেন হয় বৌদ্ধদের মধ্যে আছে নচেত হিন্দুদের মধ্যে আছে। মানে সেখান থেকে আবিষ্কার হয়ে বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। আর আমাকে বলছে বাংলাদেশে ফিতনা করে কেন? ভাই বাংলাদেশে ফিতনা নয়, এটা আমার দেশে দেওবন্দি আছে, দেশে বেরোলবি। তাই তাদের বিরুদ্ধে বললে আমার দেশের মুকাল্লিদ যারা আছে তাদের বিরুদ্ধে হয়। তুমি কেন নিজ ধরে আমাকে জ্বালাচ্ছ? কথা যদি বুঝতে না পারেন তাহলে আর হয়তো বা বুঝতে পারবেন না। আমি শুধুমাত্র এতটুকু ইঙ্গিত দিয়ে আপনাকে গেলাম। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় 1865 খ্রিস্টাব্দে। কত কথা বলেন? 1865 খ্রিস্টাব্দে। বা সেই সময় ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, সেই সময়তে সেই সময় অখণ্ড ভারতবর্ষ না, ভারতবর্ষ আলাদা হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেছে। সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষকে আক্রমণ করেছে কি করে নাই? সেই সময় অখণ্ড ছিল না। অখণ্ড ভারতবর্ষের সেই সময় ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব একত্রিত ছিল। 1865 কথা। সেই সময়তে উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করে। এখন আমার প্রশ্ন, 1865 পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মাযহাব ছিল কথা বলেন? জি ছিল, থাকা তো কথাই নয়। কারণ সেই সময়তে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আবিষ্কার করেছে। তারপর যারা মাদ্রাসা থেকে ফারাক হয়েছে তাদের নাম হচ্ছে দেওবন্দি। যারা বেরলবিতে পড়াশোনা করেছে তাকে বলা হয় বেরলবি। যারা জামিয়া সালাফিয়াতে পড়েছে তার টাইটেল লাগাতে সালাফি। যারা ফাইজিয়ামে পড়েছে তাকে বলা হতো ফাইজি। আছে না ভাই? আব্দুল হামিদ ফাইজি আমাদের ভারতের বর্ধমানে আছে না ভাই? অজস্র বই রচনা করেছে ফাইজি। এটা মাদ্রাসার একটা টাইটেল। যারা মিশরে আল আজাহারে পড়ে তার নামের শেষে লাগিয়ে দেয় আল আজাহার, আজাহারি। আছে না কথা বলেন? তো এগুলো হচ্ছে মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে নামের শেষে একটা লকআপ দেওয়া হয়। তো যারা দেওবন্দি 1865 পূর্বে পৃথিবীতে কোনো দেওবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল না। তো এই ফিরকাকে তার আগে থাকার কথা কথা বলেন কথা। আর 1865 খ্রিস্টাব্দ কাদের আমল? কাদের? ইংরেজদের। তো এই দলটা কখন আবিষ্কার হলো? ইংরেজদের যাওয়ার পরে না আগে না মধ্যে? যখন ইংরেজরা ভারতবর্ষকে আক্রমণ করেছে তখনই দেওবন্দি আবিষ্কার হয়েছে। তার আগে পৃথিবীতে দেওবন্দি ছিল না। বেরলবিরা তাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করে 1856 খ্রিস্টাব্দে আহমেদ রেজা খান বেরলবি। তার আগে পৃথিবীতে বেরলবি বলে কোনো ফিরকা ছিল না। আপনার কাছে প্রশ্ন, এই 1865 1856 পূর্বে দেওবন্দি বেরলবি কোনো জামাত ছিল না। তার আগে কি ইসলাম ছিল না কথা বলেন? ছিল কি ছিল না? তার আগে কারা ছিল? তার আগে কারা ছিল এটা আপনাকে চিন্তা করতে হবে। মৌলানা ইলিয়াস তাবলিগ জামাত মাত্র 100 বছর হলো। তার আগে কি ভারতবর্ষে গোটা বিশ্ব জগৎ ইসলাম ছিল না কথা বলেন? তো তার আগে ইলিয়াসের তাবলিগ জামাতের আগে পৃথিবীতে কি তাবলিগ হয় নাই কথা বলেন? তাবলিগ হয়েছে। তারা কোন আকীদা মানহাজের ছিল?
জামাত ইসলামের আবিষ্কার মাত্র 70 থেকে 80 বছর। তার আগে কি পৃথিবীতে ইসলাম ছিল না, মুসলমান ছিল না? তো এই দল যারা বলছে তারাই হকপন্থী জামাত। আরে তাবলিগ জামাত মাত্র 100 বছর, দেওবন্দিরা 150 বছর, বেরেলবিরা 150 বছর, জামাত ইসলামরা 80 বছর, আপনার চরমনায় 50 বছর হবে কি ঠিক নেই। এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, দেওয়ানবাগি, আটরশি, ফুলতলি সবগুলো 200 থেকে 300 বছরের বেশি নয়, সবগুলো ইংরেজের জামানাতে তৈরি হয়েছে। এগুলো একদম বাস্তব নমুনা। তাদের প্রত্যেকটা দলের একদম প্রতিষ্ঠাতা আছে। বলেন আহলে হাদিসরা কবে আবিষ্কার হয়েছে? কবে হয়েছে? আহলের প্রতিষ্ঠা কে? অনেকে বলছে ডক্টর গালিব স্যার, কেউ বলছে না আব্দুল কাফি আল কুরাইশি। আরে চিটিংবাজ, এটা বাংলাদেশের সংগঠন, এটা জামাত নয়। এটা কি? এটা সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। এটা সংগঠন এক জিনিস আর জামাত আর একটা জিনিস। কথা কি বুঝতে পারছেন? সংগঠন এক জিনিস, জামাত আর একটা জিনিস। আসাদুল্লাহ গালিব স্যারের আলেস আন্দোলন বলেন আর জমিয়তের আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জমিয়ত বলেন, এই দুটোর মধ্যে একটা আমাদের ভারতে নাই। তাই মানে কি আমরা আহলেসের বাইরে? কথা বলেন, আমরা কি আহলেসের বাইরে? না। মানুষের বা ফিরকার বা কোনো মানহাজের আকীদা এবং আমল দেখেই তার কি দেখতে হবে, কত প্রতন তারা এটাকে বের করতে হয়। তোমাদের প্রত্যেকটা জামাতের একটা প্রতিষ্ঠাতা আছে, আহলেসের কোনো প্রতিষ্ঠাতা নাই। তবে এই কথা আজ থেকে 700 বছর আগে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি ঘোষণা করে দিয়ে গেছেন। সূরা বানী ইসরাঈল খোলেন, সূরা 17 আয়াত নাম্বার 71 আল্লাহ কোরআন মাজিদে বলছে, ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিন। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমামের সঙ্গে তুলবে। কার সঙ্গে? কথা বলেন। এই আয়াত পড়ে তাতে বাগ খুশি। আহমদ ইয়ারকান নাইমি ফেরকায়ে বেরলভী তথাকথিত সুন্নি মান নামে টন্নি, তার বিখ্যাত গ্রন্থ আছে জাল হাক, 2য় খণ্ড তাকলিদ অধ্যায় লিখছে যে ফেরকাই লামাজাবি আহলে হাদিস এরা হচ্ছে গোমরা পথভ্রষ্ট। কেন? কারণ আল্লাহর কোরআন বলছে ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ ইমামের সঙ্গে তুলবে। তো আমরা তো হানাফি ইমাম আবু হানিফার সঙ্গে উঠবো, যারা শাফির পেছনে উঠবে, যারা মালিকি তারা মালিকির পেছনে উঠবে, যারা হাম্বলি তারা হাম্বলি পেছনে উঠবে। তো লামাজাবি আহলে হাদিস গায়ের মুকাল্লিদ তোমাদের ইমাম কই? এটা কারা প্রশ্ন? কথা বলেন। মাত্র 150 বছর আগে ফেরকায়ে বেরলভী সুন্নি তারা বলছে, তাফসির করছে এই আয়াতের, যে আমরা আল্লাহ যেহেতু কোরআনে বলছে যে আমরা ইমামের সঙ্গে আল্লাহ তুলবে, তোরা ইমাম অর্থ ধরে নিচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। অথচ ইমাম ইবনু কাসির 748 হিজরিতে মৃত্যুবরণ করে, 74 হিজরিতে। সেই সময় ইবনে কাসিরে বলছেন যে এই আয়াতে আহলে হাদিসের ফজিলতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেছে। কেন? রিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আহলে হাদিসদের এই দুনিয়াতে কোন উম্মতিকে তারা ইমাম মানে নাই, তাদের একজনই ইমাম, তাদের একজনের ইমাম, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমাদের আকীদা, আমাদের মানহাজ সালাফরা জবাব দিয়ে গেছে। ইমাম ইবনু কাসির বলে ইবনে কাসিরকে ইহুদির দালাল, বলে ইবনে কাসিরকে খ্রিস্টানদের দালাল। জালালউদ্দিন সুয়ুতি যা তথাকথিত সুন্নি সবচেয়ে বেশি সম্মান করে, তার একাধিক গ্রন্থ থেকে দলিল দিয়ে তার নবীকে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর এর উপরে বই রচনা করেছে সেই জালালউদ্দিন সুয়ুতি। তার বিখ্যাত গ্রন্থ আছে উসুলে হাদিসের উপরে তাদরিবুল রাবি, 2য় খণ্ডে 289 নম্বর পৃষ্ঠায় তিনিও এই কোরআনের আয়াত নিয়ে তিনি আহলেসের ফজিলত বর্ণনা করে বলছে যে আহলেসের দুনিয়াতে একটা ইমাম নাই, তার ইমাম একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই কথা কি বুঝতে পারছেন? মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমরা আহলে হাদিস আমরা বানের জলে ভেসে আসি নাই। বাংলাদেশে আহলেসের সংখ্যা কম, পৃথিবীতে আহলেসের সংখ্যা কম, তার মানে মানুষ মনে করছে এরা নতুন জামাত। জি না, আমরা নতুন জামাত নয়, বরং যারা ফেরকায় নারজি তাদের সিফাত হচ্ছে তার সংখ্যায় কম হবে। কি কথা বলেন? কারণ আল্লাহ নবী বলেছে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে। তো বেশি মানুষ জাহান্নামে যাবে না কম মানুষ? তার মানে যাকে দেখবেন সেই জাহান্নামী, যত দল দেখবেন সবগুলো জাহান্নামী। কারণ ফিরকা 72টাই জাহান্নামী, একটা দল যাবে জান্নাতে। তো জান্নাতে লোক কি বেশি হবে? কথা বলেন। 1000-এ 1 জন আদম সন্তান ইয়াজুজ মাজুজের বংশধর থেকে একজন যে জান্নাতে, মানে যাকে দেখবেন সেই তো জাহান্নামী। আল্লাহ কোরআন মাজিদে একাধিক জায়গাতে বারবারই একটাই কথা বলছে যে বেশি সংখ্যক মানুষ এরা পথভ্রষ্ট, বেশি সংখ্যক মানুষ এরা গোমরা, বেশি সংখ্যক মানুষ এরা বুদ্ধিমান নয়, বেশি সংখ্যক মানুষ এরা শিরক করবে। বা আছে না নাই? কথা বলেন।
আর আল্লাহ সবসময় কম সংখ্যক মানুষের জন্য সুসংবাদ দিয়েছে। তার মানে আপনি যদি মনে করেন সংখ্যা গরিষ্ঠ দেখে আপনি ইসলামের হক এবং বাতিলের মানদণ্ড করবেন, এটা নিছক একটা ভুল ধারণার মধ্যে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বেশি সংখ্যক মানুষকে জান্নাতি বলে নাই, কম সংখ্যক মানুষ যাদেরকে হাতে গোনা তাদেরকে জান্নাতি বলা হয়েছে। তবে শর্ত এটাই, নাম আহলে হাদিস লাগিয়ে দিয়েছেন, মসজিদের নাম আহলে হাদিস, আর মসজিদে বেদাত চলবে, শিরক চলবে, আপনার পরিণাম ওদেরই মতো। আছে না নাই কথা বলেন? অনেক আহলে হাদিস মসজিদ আছে, এখনো মিষ্টি বেদাত ছাড়তে পারে নাই। আছে না নাই? কবরস্থানে গিয়ে এখনো মিষ্টি বেদাত ছাড়তে পারে নাই। মনে মনে আহলে হাদিসের মানহাজ কুরুনের সালাসার মধ্যে যে আমল ছিল না, ওটা যদি আমল করেন যতই ভালো হোক না কেন, ওই মাসলাতে আপনি আহলে হাদিসের মানহাজ বাদ দিয়ে আপনি বাতিলদের মানহাজ গ্রহণ করেছেন, দাবি করতে পারেন আহলে হাদিস, নামে দাবি করে লাভ নেই, এবং আমল এবং আকীদাতে আপনাকে আহলে হাদিস হতে হবে। শুধু জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, এটা আহলে হাদিসের বাহ্যিক সিফাত, কিন্তু আকীদা এবং বিদআতকে পরিত্যাগ না করলে আপনি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখেন না। আমাদের সমাজে